তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক্স-রে বিভাগে কর্মরত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মুক্তার হোসেনের কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন আচরণে চরম অসন্তোষ ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। রোগী পরিষেবার ক্ষেত্রে তার অবহেলা ও দায়িত্বহীনতা নিয়ে ইতিমধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন প্রায়শই কর্মস্থলে অনুপস্থিত থাকেন, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এক্স-রে বিভাগের কাজেও গাফিলতি করেন। ফলে বাধ্য হয়ে তার পরিবর্তে প্রায়শই জিটিএ কর্মী প্রবীণ কুমার জমাতিয়া এক্স-রে বিভাগে রোগীদের সেবা দিয়ে চলেছেন। বাম আমলে নিয়োগপ্রাপ্ত এই কর্মচারীর বিরুদ্ধে কর্মসংস্কৃতির অভাব ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যদিকে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করে চলেছেন। হাসপাতালে সৌন্দর্যায়ন থেকে শুরু করে রোগীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করতে তিনি প্রশাসনিক স্তরে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে মুক্তার হোসেনের মতো কিছু কর্মচারীর গাফিলতিতে সেই প্রচেষ্টা বারবার প্রশ্নের মুখে, এমনটা অভিযোগ স্থানীয়দের। হাসপাতালে গিয়ে প্রত্যক্ষ করা গেল, হাসপাতালে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা 9টা হলেও মুক্তার হোসেন হাসপাতালে পৌঁছেছেন প্রায় 10:30 নাগাদ। ফলে এক মুমূর্ষু রোগীর এক্স-রে করছেন ডিজিএ কর্মী প্রবীণ কুমার জমাতিয়া। এ বিষয়ে মুক্তার হোসেনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি অনেকটা ছেড়ে দেওয়া কেঁদে বাজে অবস্থা আমতা আমতা করে সংবাদ মাধ্যমের সামনে গুরুত্বপূর্ণ মিটিং এর কারণে আগরতলায় ছিলেন, বাইক নষ্ট ইত্যাদি পাহাড় সমান অজুহাত তুলে ধরেন। অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে MOIC অজিত দেববর্মার নিকট এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ছুটি নেওয়া হয়েছে বলে ওনার কাছে কোনো খবর নেই। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি। নিয়মিত 9টার কিছু আবার কথা তো পূর্ণ পাইলাম না, কই আছে এটা এখন তো 10:16। ইনফর্ম করছেন যে আজকে কি না না পাইতেছে না, তারা কিছু ঢুলেছে নি এটা কইতাম না, আমার কাছে নিয়ে গেছে। কি নাম ওনার? মুক্তা। মুক্তা কি যা এইভাবে কি হসপিটাল চলো নাকি যা যার যার নাম মর্জি মাফিক টাইমে আইব এটাই দেখতে হইব। আপনি এসে কি আপনার আগরতলা মিটিং এ আসছিল আর কি 9টার সময় কে মিটিং? আপনার আমার টাইম কোটা? আমার তো 9টার সময় করি, আজকে ইমার্জেন্সি দরকার ছিল। আপনি কইতেছেন ইমার্জেন্সি মিটিং দরকার, আর কইতেছেন যে আপনার বাইক নষ্ট হয়ে গেছে। আরে বুঝি দাও, আমি তো সবসময় টাইমে আই, মানে ইমার্জেন্সি দরকার ছিল কি। ইমার্জেন্সি দরকারটা কি? তাদের ইমার্জেন্সি দরকার আমার তো মনে হয় আমি মেডিকেল ইমার্জেন্সি দরকার ছিল। আমি আজকে ছুটি চাইলাম, বুঝলেন না? ছুটি গেলে আলাদা কথা। এখন ইমার্জেন্সি দরকারটা আপনার কিতা? হ্যাঁ, মিটিং এ আসলো কি আগরতলা আইতে একটু দেরি হয়েছে আর কি, তো বাইকটা নষ্ট আসলে লেগে আপনার যে আপনার বাইক নষ্ট হয়েছে, মানে বাইক তো নষ্ট হয়েছে, আমি আইছিলাম ঠিক হই অনেক না না দামাশো একেবারে সত্যি আঙ্কেল। আমি কই আমি সবসময় আমি যেই টাইমে আই এই টাইমে আপনার নাম লিখতে? হ্যাঁ, আমার নাম মুক্তার হোসেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি দিলাম কোন জায়গায়? বাইক আরে আমি তো আগরতলা মিটিং এ গেছি, আমরা আগে সেটা মিটিং এ আছে, কনফারেন্স ডাক দিছে, তো আমি মিটিং এর জন্য আমি গেছি। আপনি তো মিটিং এ গেছেন, আপনি মিটিং এ জানাইছেন, আপনার মেমো ছিল জানাইছেন? আমি আর আগে টাকা আমি ইনফর্ম করে গেছি, তাই বলছে না ইমার্জেন্সি জব না আমার কিছু জানাইছে না কোনো কাজ না না আমি সিএল নিলাম, হন্তস দিয়ে গেছে একজন, আমি তো একজন, তার জন্য আমি সিএল অলিতা দিই না, বুঝলেন? তবে এক্ষেত্রে জনগণের করের টাকায় বেতন পাওয়া কর্মচারীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। এই জায়গা দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি দিবারাত্রি পরিশ্রম করে জনগণকে সঠিক পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে মুক্তারের মতো একাংশ দায়িত্বজ্ঞানহীন কর্মচারীদের জন্য কেন ভুগবেন পরিষেবা নিতে আসা আম জনতারা? রিপোর্ট RA নিউজ।